This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ডাক্তারদের আন্দোলনে আমি দেখেছি যে তারা অত্যন্ত অনৈতিক। যে ডাক্তাররা আন্দোলন করেছিল তাদের মুখে কোনো নৈতিকতার কথা মানায় না। বা আমার যদি আজকে শুধু তার মেয়ের জন্য বিচার আমি চাইছি, আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত, এই ধরনের মন্তব্য তো ওনার মুখে শোভা পায় না। আমি যেটা বলি সেটা সেই আমি বলেছিলাম যে মেয়েটির মৃত্যুর ঘটনা সারা দেশের মানুষের মনে গভীরভাবে রেখাপাত করেছিল। এমন ঘটনা কি আগে ঘটেনি? ঘটেছিল। পরে ঘটবে নাকি তাও বলতে পারি না, কিন্তু একটা কথা আমি বলতে পারি যে সেই ঘটনার পরের দিনই আমি ওর বাড়িতে গিয়েছিলাম এবং ওর বাবার কাছ থেকে ঘটনা শুনে এবং পোস্টমর্টেম রিপোর্ট দেখে আমারও প্রায় চোখে জল এসেছিল। এবং আমি তারপরে যখন রাত দখল হলো তখন আমাদের পাড়ার মেয়েরা, বাড়ির মেয়েরাও রাস্তায় বেরিয়েছিল, বাধা দিইনি। তো আবেগ তখন আমাদের নিশ্চিতভাবে কাজ করেছে এবং এটা আমরা কখনো ভাবিনি। আমি চরম শাস্তি আমরাও দাবি করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন আরও সময় দেওয়া হোক, আমি দোষীদের ধরে নেব। যাই হোক, অভয়ের মাকে বলা হয়েছিল তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই ফাইনাল। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সিবিআই হবে। সিবিআইও চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্ত নিলেন যা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিয়েছিল। এইবার প্রশ্ন হচ্ছে যে এরপরে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করার কোনো জায়গা থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সঙ্গে সঙ্গে দোষীকে আইডেন্টিফাই করতে পেরেছিলেন। সিবিআই সমস্ত এনকোয়ারি করার পরও কিন্তু তাকেই দোষী সাব্যস্ত করলো। এইবারে তো প্রশ্নটা হচ্ছে যে তারপরে উনি তার দুঃখের কথা বলুন, তার পাশে মানুষ থাকতো, তিনি একটা জায়গায় দাঁড়িয়ে থাকতেন। তার আবেগটাকে তিনি যদি আবেগটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতেন তাহলে আমরা কেউ তাকে বলতাম না কোনো কথা, আজও বলতে চাই না তার সামগ্রিক কথা। কিন্তু তিনি বারবার মত পরিবর্তন করার পেছনে আমাদের মনে হয়েছে কেন যে এই ডাক্তারদের আন্দোলনে আমি দেখেছি যে তারা অত্যন্ত অনৈতিক। যে ডাক্তাররা আন্দোলন করেছিল তাদের মুখে কোনো নৈতিকতার কথা মানায় না। তারা সরকারের কাছ থেকে টাকা নিয়েছেন, ডিউটি করেননি, অন্য জায়গা থেকে পয়সা রোজগার করেছেন। সেই ডাক্তারদের আন্দোলন যারা পরিচালনা করেছিল তারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং আল্ট্রালেট। তারা যদি এখন ওই বাবা মাকে গাইড করেন আর রোজ মত পরিবর্তন করেন, বাবা মা যদি আজকে শুধু তার মেয়ের জন্য বিচার আমি চাইছি, আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত, এই ধরনের মন্তব্য তো ওনার মুখে শোভা পায় না। উনি বলুন আমি বিচার চাই, হাইকোর্ট বিচার দিক, সুপ্রিম কোর্ট বিচার দিক, রাষ্ট্রপতি বিচার দিক, মমতা বন্দ্যোপাধ্যায় পারলে বিচার দিক, কিন্তু আমি বিচার চাইছি। আই এম নট স্যাটিসফাইড উইথ দিস। উনি তো প্রথমে বলেছেন এটা আমাদের প্রথম জয়, ওনার বাবা বলেছে, মেয়েটির বাবা বলেছে এটা আমাদের বিচারের প্রথম ধাপ আমরা অতিক্রম করলাম বলেছেন। তারপরে আবার নতুন করে কী সব বলছেন আমি জানি না। বিধায়কদের নেতাও বটে, এই প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবির সকালে কাকে বার্তা দিচ্ছেন? আপনাদের মতো বর্ষিয়ান নেতাদের বার্তা দিচ্ছেন যে তাদের যন্ত্রণাকে আমল দেওয়া উচিত একমাত্র প্রতিষ্ঠিত সন্তানের? সেটা এটা তার অভিব্যক্তির প্রশ্ন। উনি আমাকে কন্ট্রাডিকশন করছেন এটা আমি মনে করছি না। প্রত্যেক ব্যক্তির একটা ব্যক্তিগত অভিমত বা তার একটা বিশেষ এক্সপ্রেশনের জায়গা আছে, তার আবেগের জায়গা আছে। সেই জায়গাটাকে আমরা সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখব না। এই পার্টিকুলার বিষয়টাতে আমরা দেখব না। সে মনে করছে যে বাবা আমার পাশে থাকা উচিত। বাবা আমার পাশে নেই, কে বলেছে? আমরা নেই, আমরা তো ছিলাম, প্রথম থেকে ছিলাম, আজকেও আছি। কিন্তু বাবা মা যদি আমরা আমাদের তার সমালোচনা থেকে বিরত থাকুন, উনি নিজে থাকুন, ওনার ব্যাপারটা উনি বুঝুন, আমার ব্যাপারটা আমি বুঝবো, অন্যেরটা অন্য বুঝবে।